কেমন আছো তোমরা? কেমন আছো? কি ভাবতেছো দুইটা কুত্তা কাতি মাস না আসতে এমন করতেছে কেন? আসলে ভাবার কিছু নেই, এরা হলো আমাদের দেশে কিছু কাপল ব্লগার, যারা কিনা কাপল ব্লগ থেকে কাপড় খুলে করে বেশি। আমি যতবার ভাবি আর হাত মারবো না, কিন্তু এই কাপল ব্লগার দেখলেই আর তা না করে থাকতে পারি না। বৌদিরা তার জামাইকে রেখে দেবরেরটা বেশি চায়। তুমি এমনি কি দেখতেছো? লুচ্চামি বাদ দাও, সংবিধি সতর্ককরণ। এই ভিডিওতে কিছু 18+ ক্লিপ ব্যবহার করা হয়েছে। তোমরা যদি 18+ কেউ থেকে থাকো তাহলে ভিডিওটি মাল্টিমিডিয়া প্রজেক্টে লাগায় দেখতে পারো। আর যদি 18+ এর নিচে কেউ থেকে থাকোস তাহলে ভাই তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, কম্বলের নিচে ঢুকে দেখ, বাথরুমে বসে দেখ, কিন্তু কানে হেডফোন লাগায় তারপরে দেখ। কারণ ভুলেও যদি তোর বাপ মা একবার জানতে পারে তুই ম্যাথ ক্লাসের নাম দিয়ে ফোন হাতে নিয়ে বায়োলজি ক্লাস করতেছিস, তাও আবার প্র্যাকটিক্যাল, বিশেষ কর ভাই ফোনটা তো জায়গা মতো ভরে দিব, জাস্ট জায়গা মতো। তো চলো ভিডিও শুরু করা যাক। ব্লাবান, কি অবস্থা তোমাদের? বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর মতো ভালো আছো। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমার ভিডিও টপিকটা হলো দুধের উপর স্বর্গ কোথায়। ও সাথে ওর নাও। এই ধরনের এক একজনের রুচি এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম। আগে মুরব্বীরা বলতো তোমরা যাই করো আর নাই করো, কিন্তু বউকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আইসো না, কারণ এতে তোমার সংসার জীবন কখনোই ভালো হবে না। কিন্তু বর্তমানে কিছু কিছু কাপল ব্লগের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউবে ঢুকাই যায় না। ঢুকলে শুধু দেখি কেউ বিছানা গোছায় এটাও ভিডিও করে, আর সেটার নাম দেয় কাপল ব্লগ। আবার গোসল করছে সেটারও ভিডিও করছে, আর সেটারও নাম দেয় কাপল ব্লগ। আরে ভাই আর কি দেখাবি? ওরা যদি পারতো তাহলে বাসর ভিডিও করে বলতো, আর সেটার নাম দিত কাপল ব্লগ, আর বলতো গাইস আজকে আমরা কাপল বাসর রাত করলাম। তো চলো আজকে তোমাদের এমন একজন বৌদির সাথে পরিচয় করিয়ে দিব, তোমরা যারা বৌদির কথা শুনে প্যান্টের ভিতরে হাত দিয়ে দিবা। অলরেডি তোমরা হাত দিয়েও ফেলছো, বলতেছে কি বাইর করো, এখনই বাইর করো। তো চলো ভিডিওগুলো দেখে আসি। আমি এখন বিছানা ঝাড়বো, বিছানাটা ঝাড়ি। এখন রাতের 8টা বাজে, 9টা। তো বিছানাটা আমি গুছাই নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তারপর রোমান্টিক ভিডিও দেবো। বিছানাটা ঠিক করে গুছাই, না হলে হবে না। গদিটা পাকাই নি আগে। হ্যাঁ তুমি বিছানা গোছাবে এটা বুঝলাম বৌদি, কিন্তু বিছানা গোছালে কি পায়জামা খুলে করতে হয়? হয়তো বৌদি এটা নতুন করছে। আর এসব বিছানা গোছানো জানে না কতজন লোক, জানো 6 লাখেরও বেশি। আসলে তারাও আসে বিছানা গোছানো শিখতে। আচ্ছা বৌদি তুমি আর কি কি শিখাবে আমাদের দেখি। আর হ্যাঁ তুমি যদি পারো নিচে তো পরোই নাই, তো উপরেরটা খুলে তারপরে বিছানা গোছাও, তাহলে আরো বেশি মানুষ দেখতে আসবে, সরি শিখতে আসবে। কি করে দিল? গোটা ভিডিওটা নষ্ট করতে দিল তুই। তুই কি কি করলো তুই? এটা এরকম হয়ে আছিস তুই? তুই এরকম করছিস কেন? বৌদি গোসল করতেছে, এটা আবার দাদা ভিডিও করতেছে। বাহ চুদির ভাই বাহ, ও আসলে বুঝে গেছে বৌদি যত খোলামেলা হবে ভিডিও তত বেশি ভাইরাল হবে। আর দাদা তো এটা নিজেই বললো। তো ভাই তোর তো শুধু দরকার টাকা, তাহলে আর কি তোর বউকে পতিতালয়ে পাঠাই দে, তাহলে তো টাকা আরো বেশি পাবি। তুই তখন বসে বসে খাবি, তোর তো আর কিছু করতে হবে না। একটুখানি কাপড় দিয়ে ঢাকার কি আছে, সব খুলে ভিডিও করো। চাল এখান কি মাগি। কেমন আছো তোমরা? কেমন আছো? কেমন আছো তোমরা? তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? তোমাদের বৌদি গরম করছে, তোমাদের বৌদি কি ঠান্ডা করতেছি? গরম করতেছে। বিশেষ কর ভাই ভালো ছিলাম, কিন্তু তোর এসব দেখা এখন আর একটুও ভালো নাই। যতটুকু ভালো ছিলাম তাও নষ্ট হয়ে গেছে। না ভাই তুই তোর বউকে ঠান্ডা করবি না গরম করবি এটা তোর ব্যাপার, কিন্তু পাবলিককে বলার কি আছে? নাকি তুই পারস না তাই পাবলিকের সাহায্য লাগবে? কোনটা? না আসলে তোর সাহায্য লাগবে তোর বউকে ঠান্ডা করার জন্য? এসব নাকি আবার কাপল ব্লগ। এসব কাপল ব্লগ না করে পঞ্চারিকে নাম লেখা। তারপরে ভাই এদের এক একটা টাইটেল দেখে তোমার এমনিতে বমি চলে আসবে। মানে এদের টাইটেল গুলো কি দেখো। আমি আজকে জিন্স প্যান্ট পরে তোমাদের দেখাচ্ছি, বউ আমার মাস্তি করতে যাচ্ছে দুপুর বেলা, বউয়ের নাভিটা খুব সুন্দর তাই চুমা খেতে ইচ্ছে করছে। ভাই এসব হলো আমাদের কাপল ব্লগার, যাদের মাথার কাপড় থাকে পুটকিতে আর পুটকির কাপড় থাকে মাথায়। ভাই আমি আর এদেরকে নিতে পারতেছি না। আজকের মতো আমিও যাই, আর যদি তোমাদের নেক্সট পার্ট লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।